সবাই মিলে যখন খেতে বসলো তখন সোনু সবাইকে বলল যে দেখুন না, এই খাবারগুলো সব আমি বানিয়েছি। এই শুনে সবাই তো খুব প্রশংসা করলো সোনুর। এবং সোনুর এই প্রশংসা শুনে আর কারোর ভালো লাগুক না লাগুক, আমাদের বস মানে জিকুংয়ের একদম ভালো লাগছে না। তো সোনু যখন সবাইকে খাবার দিচ্ছিল তখন আমাদের বস তো সবাইকে খাবার দিচ্ছিল। তো ওদের মধ্যে একটা রেষারেষি চলছিল, কারণ কি, যে 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 সবাইকে ভালোভাবে ইমপ্রেস করতে পারবে সেই যেন, মানে ওদের মতে সেই যেন আমাদের নায়িকার তত কাছে চলে আসবে, মানে দারিমের তত কাছে চলে আসবে। ওইদিকে দারিম তো বুঝতে পারছে ব্যাপারটা কি হচ্ছে, তাই না? তো দারিম না, মানে ব্যাপারটাকে একটু মানে নর্মাল করার চেষ্টা করছে। সবাই মিলে গল্প গুজব করছে, ওইদিকে সবাই বলছে আমাদের সোনু কত ভালো খাবার বানায়, এই ওই ওই সেই। আর আমাদের জিকিয়ং মানে আমাদের বসের মাও এই নিয়ে খুব প্রশংসা করছে। আমাদের জিকিউং তো মানে একদম জেলাস ফিল করছে। জিকিউং ভাবছে যে এই বাজিটা তো সোনু জিতে গেল, যেখানে ওকে জেতার কথা ছিল। দারিমকে তো মানে দারিমকে তো কোনো মতে ইমপ্রেস করতেই হতো, কিন্তু দারিমের মাকেও ইমপ্রেস করতে পারছে না। পরে ও না, মানে ফল কেটে কেটে অন্যদের দিচ্ছে, তো ফল কাটা এতই খারাপ হচ্ছে যে লোকে ভাবছে এখানে আমি খাবো কি, কারণ কি অফকোর্স ও বস মানুষ, ও কোনো দিন আগে ফল কাটেনি কিছু না। তো সবাই না ফলটাকে এরকম করে দেখছে। পরে যখন ও আরও ইমপ্রেস করার জন্য পরে গিয়ে বাসন মাজছে, তখন আমাদের দারিম বলছে, স্যার আপনি এরকম কেন করছেন, প্লিজ করবেন না মিস্টার, কারণ কি আপনি এরকম করে মানে আপনি আমার বাড়িতে এসেছেন, আপনি এরকম কেন করছেন। তখন ওদের মধ্যে একটা রোম্যান্টিক মুহূর্ত চলে আসে। ওর বস বলে, তোমাকে খুব সুন্দর দেখতে, তাই আমি তোমাকে প্রচণ্ড পছন্দ করি। এটা শুনেও দারিম একদম মানে একদম ফ্লাস্ট্রেটেড হয়ে যায়। দারিম বলে, আরে বস এরকম বললে কি করে হয়, হ্যাঁ মানে আপনি একটু ভালো করে থাকতে পারেন না, এসব আপনি কী বলছেন। ওরা এরকম করে একে অপরের সাথে ফ্লার্ট করছিল, এবং এইটা দূরে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সেটা অন্য কেউ না, সেটা হচ্ছে জিহকের মা। এবং জিহকের মা ভাবছিল যাক আমার ছেলেটার একটা গতি হয়েছে তাহলে। ওইদিকে রাতের বেলা যখন দুজনে বাইরে বেরিয়েছিল ক্যানগুলো ফেলতে, তখনই চলে আসে আমাদের সোনু। এবং সোনু এসে বলে যে আরে দুইজনে মিলে কোথায় যাচ্ছ, আমাকেও তো নাও। কিন্তু সোনুকে দেখে আর যাই হোক না কেন ওরা দুজন খুশি হয়নি। ওইদিকে দুইজনের মধ্যে এমন মারামারি হয় ওই ক্যান নিয়ে, যে ক্যানগুলোই একেবারে ছিটকে পড়ে পুরো রাস্তা জুড়ে। এই দেখে আর যাই হোক দারিম তো প্রচণ্ড বকা দেয়। পরে আমরা দেখি যে আমাদের যে কেউ সবাইকে খুশি করার জন্য একটা বড় ঝাড়বাতি কিনে আনে, এবং সেটাকে অন্য কোথাও না বাথরুমে লাগায়, কারণ কি ওদের বাথরুমের লাইটটা কেটে গেছিলো। তো আমাদের দারিমার মা বলছে কি, হ্যাঁ এবার মনে হয় কি বাথরুমের বিলই পুরো বাড়ির বিলের থেকে বেশি আসবে। কিন্তু যখন ভাবলো কি আরে আমার তো প্রশংসা করছে, এত সুন্দর লাইট এনেছি, দারিম এনে খুব হাসাহাসি করে। পরে দারিম ওর বসকে বলে, বস আপনি যদি এরকম করে লাইন মারতে থাকেন তাহলে আমার বাড়িতে সবাই জেনে যাবে যে কি চলছে কেমন। আর দেখুন আমি তো বলেছি আমার আপনাকে ভাই পছন্দ না, আপনি এরকম করবেন না প্লিজ, যান না। তখনই জিকিউংয়ের বন্ধু তাকে কল করে, তাই জিকিউং সে কলটা উঠেই তার বন্ধুর কাছে চলে যায়। তো জিকিউং একেবারেই খুশি ছিল না যে দারিমকে ছেড়ে আসতে হচ্ছে, তাও সে তার বন্ধুর খাতিরে ওখানে যায়। বন্ধু পাশেরই একটা দোকানে ছিল। ও বন্ধুকে বলে কী হয়েছে, ওর বন্ধু বলে কি ভাই একটা কথা শোন, আমাদের অফিসের একটা মেয়েকে ভাল লেগেছে। প্রথমে তো জিকিউং না একটু ভয় পেয়ে গেছে, কাকে ভাল লেগেছে, বলছে কি ভাই ওকে খুব সুন্দর দেখতে, ওকে আমার এত ভাল লাগে যে আমি কী করে বলবো, ওকে এত সুন্দর দেখতে যে আমার শুধু ওকেই চাই। তো জিকিউং একটু ভয় পেয়ে যায়। জিকিউং বলে তুই কার কথা বলছিস, কার কথা বলছিস আমাকে ঠিক করে বল। তখন না অজি বলছে ভাই আমি বলছি অন্য একটা মেয়ের কথা। তো এই বলেও একটা মেয়ের কথা বলে। সেই কথাটা শুনেই না মানে জিকিউংয়ের একটু শান্তি লাগে যে যাক, আর যাই হোক ও অন্য কাউকে পছন্দ করে, ও অন্তত ওর দারিমকে পছন্দ করে না। সিন শিফট হয়ে আমরা অন্য জায়গায় দেখি পরের দিন। তখন দেখি যে আমাদের জেকিউংয়ের যে সৎ দিদি, সে ভাবছে যে কী করে জেকিউংকে কোম্পানি থেকে তাড়ানো যায়। তার দিদির যে সেক্রেটারি, সে তো তাকে অনেক কিছুই বলছে যে ম্যাম এটা করা যায়, ম্যাম ওটা করা যায়, ম্যাম এটা করে দেখুন না ম্যাম। কিন্তু তার দিদির কিছুই ভালো লাগছে না। তার দিদির একটা সলিড প্ল্যান চাই, যাতে তার ভাইয়ের মানে ভাইকে সে পুরো বরবাদ করে দিক, এবং পুরো কোম্পানি তার বাবা তার নামে করে দিক। কিন্তু এরকম কোনো প্ল্যানই আসছে না। প্ল্যানটা পাওয়া তাদের জন্য খুব দরকারি ছিল, কারণ কি যদি এরকম চলতে থাকে তাহলে ওর দিদিকে ওর বাবা পুরোপুরি কোম্পানি থেকে বের করে নেবে, কারণ কি এরকমই ওর বাবা চেয়েছে। ওইদিকে আমরা দেখি পরের দিন যখন সকাল হয়ে গেছে, সবাই মিলে দারিমের ছোটোবেলার অনেক ছবি দেখছে।
তো এই ছবিগুলো দেখছে। বস তো খুব খুশি, বসের মাও খুশি। ওরা বলছে, দেখো না আমার দারিমকে ছোটোবেলায় এরকম দেখতে ছিল, কি কিউট ছিল তাই না? আমাদের দারিম ছোটোবেলায় খুব কিউট ছিল, ওর বাবাও যখন বেঁচে ছিল তখন ওকে নিয়ে খুব ভালো করে আমরা জীবন চালাতাম, ওর বোনও খুব ভালো ছিল। এই নিয়ে ছোটোবেলার যত স্মৃতি আছে সেই স্মৃতিচারণ করছে। এরকম তো চলতে থাকে। তখনই দারিম এসে বলে কি, আরে মা তুমি কেন আমাকে না বলে ওদেরকে এইসব ফটো দেখাচ্ছ? এই বলে দারিম খুব বায়না করতে থাকে যে এইসব করতে দেবো না। ওইদিকে সবাই তোর ছোটোবেলার ফটো দেখে নেয়, সবাই বলে তুমি ছোটোবেলায় খুব কিউট ছিলে, ব্লা 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 অনেক কিছু বলে। তখন জেকিউংয়ের মা বলে যে, জানো তো ছোটোবেলা থেকে জেকিউং কোনো দিনই পিকনিকে যায়নি, কিছু করেনি। আসলে ওর বাবা এত বিজি থাকতো, আমি এত বিজি থাকতাম যে কখনই ওকে নিয়ে পিকনিকে যেতে পারিনি। এই কথাটা শুনে আমাদের দারিমের খুব খারাপ লাগে। তো আমাদের দারিম ভাবে কি যে একটা জিনিস করলে হয় না, চলো না সবাই মিলে পিকনিক করতে যাই। তো এটা শুনে সবাই খুশি হয়ে যায় এবং সবাই মিলে যায় পিকনিক করতে। ওরা পাশেই একটা বাগান মতো এলাকায় পিকনিক করতে যায় এবং সেখানে আমাদের জেকিউং ছিল, দারিমের মা, জেকিউংয়ের মা। তো ওখানে হুট করে চলে আসে আমাদের সোনু আসতেই ওর মুডটা একেবারে বিগড়ে যায়। বলে কি, ভাই তুই কেন এসছিস? আমি আছি তাহলে সব ঠিক আছে। এই বলে ওরা দুজনের মধ্যে না ঝগড়া করতে থাকে। ঝগড়াটাও এমন যে ওদের ঝগড়াটা না কোন কথায় শুরু হচ্ছে কোন কথায় শেষ হচ্ছে কেউ বুঝতেই পারছে না, দারিম ছাড়া। কারণ কি, দারিম তো জানে সোনু ওকে পছন্দ করে, ওইদিকে ওর বসও ওকে পছন্দ করে। এই জন্য ওদের ঝগড়াটা যখন একটু ইন্টেন্স লেভেল হতে থাকে তখন ওদের মা ওরা সবাই থামায় যে, আরে বাবা এত ঝগড়া কেন করছো? তোমরা এত ঝগড়া না করে চলো না এই রাগটাকে অন্য কাজে দেখাও। চলো তোমরা না টেনিস খেলো, তাহলে দেখবো যে জিতবে সেই জিতলো, যাও, আর বাকিটাকে চুপ থাকতে হবে। তো ঠিক আছে, ওরা টেনিস খেলা শুরু করে। এবার এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে, যখন ওরা টেনিস খেলা শুরু করে এমনভাবে জান প্রাণ দিয়ে খেলে যে যদি ওরা দেশের জন্য খেলতো তাহলে দুজনেই গোল্ড নিয়ে আসতো। একদিকে জেকিউং মারে, আরেকদিকে মারে হচ্ছে গিয়ে আমাদের সোনু। দুইজনে মন প্রাণ দিয়ে খেলছে এবং শেষমেশ দেখা যাচ্ছে জেকিউং যতই মন দিয়ে খেলুক না কেন আমাদের সোনুর সামনে সে যেন কোথাও একটা ঢিলা পড়ে যাচ্ছে। পরে দেখা যায় যে আমাদের সোনু জিতে যায়। তো সোনু যেহেতু জিতে গেছে সেই জন্য আমাদের জেকিউং চুপচাপ একটা জায়গায় মন মরা হয়ে বসে থাকে। তখন ওর মন ঠিক করার জন্যই বুঝি দারিম বলে যে, আরে স্যার কিছু হয়নি চিন্তা করবেন না। তখন জেকিউংয়ের মা বলে কি, জেকিউং ছোটোবেলা থেকেই টাইকন্ডো, তারপরে কুংফু, কারাটে এই সবে খুব ভালো, জানো তো, ওই সবে অনেক প্রাইজ পেয়েছে, সবসময় উইনার হতো, খুব ভালো। তখন দারিম বলে কি, হ্যাঁ সোনুও তো টেনিস খেলায় ন্যাশনাল জিতেছে। তো বলে কি সোনু ন্যাশনাল জিতেছে? তাহলে তো এটা চিটিং হয়ে গেল। হ্যাঁ, যেখানে সোনু একজন একজন প্রফেশনাল প্লেয়ার, সেখানে সোনু তো আমাকে হারিয়ে দেবেই। এই বলে ওরা দুজন আবার ভাব করে নিল। ওইদিকে যখন ওরা সবাই পিকনিকে মজেছিল, সোনু এসবের কথা ছাড়িয়ে বলছে, তখন জেকিউংয়ের বাবা আর তার সৎ দিদি দুজনে মিলে কথা বলছে হচ্ছে গিয়ে যে জেকিউং যেই বিয়েটা করলো না ওর মায়ের অসুস্থতার জন্য, এখন সেই বিয়ের কী হবে। তো সবাই বলছে যে না, এরকম তো জেকিউংয়ের উচিত হয়নি, ওর মা যতই অসুস্থ থাকুক এখন বিয়ে না করলে তো সবার মধ্যে ছড়িয়ে গেছে, মিডিয়ার মধ্যে ছড়িয়ে গেছে, এখন বিয়ে করতে হবে। তখন ওর বাবা বলছিল যে হ্যাঁ বিয়ে করলে আমার ছেলেকে আমি পুরো কোম্পানিটা দিয়ে দেবো। এই কথাতে ওর হবু শ্বশুর শাশুড়ি খুশি হলেও ওর দিদি কিন্তু খুশি হতে পারেনি, জেকিউংয়ের দিদি। তো জেকিউংয়ের দিদি বাড়ি যায়, বাড়ি গিয়ে এসে দেখা করে তার প্রাক্তনের সাথে, এক্সের সাথে। এই এক্স আর কেউ না, আমাদের জেকিউংয়ের যে হবু বউ হতে চলেছে তারই নিজের দাদা। তোর এক্স বলে, তুমি চিন্তা করো না, জেকিউংকে আমি না একেবারে বরবাদ করে দেবো যদি তুমি আমার সাথ দাও। তো ওর দিদি বলছে, কেন, এগুলো কেন করব? তোমার জেকিউংয়ের সাথে আমার ভাইয়ের সাথে কী শত্রুতা আমি তো বুঝলাম না। তখন বলল, তোমার ভাই আমার ব্যবসাকে একদম ডুবিয়ে দিয়েছে, সেই জন্য আমি ওকে সহ্য করতে পারি না। ও এমন ভাব দেখায় যেন অনেক বড়সড় একটা ছেলে। দেখো, সত্যি কথা বলতে তোমার ভাইকে আমি সহ্য করতে পারি না, ওকে দেখলে আমার হিংসা হয়, ও নিজেকে খুব সৎ দেখায়। এই জন্য আমি বলছি ডার্লিং যে আমি ওকে শেষ করে দেবো, এবং তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি এই কথাটা বলতেই পারি যে আমি পৃথিবীতে সব কিছু করতে পারবো। এখানেই এপিসোড শেষ হয়ে যায়।